أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, যে আমি সবকিছু সৃষ্টি করেছি তাকদীরের উপর। তো আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন দুনিয়ার জীবনে সবকিছু আমাদের লিখে রেখেছেন। তাকদীরের ভালো মন্দ সবকিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। যে আল্লাহ তাআলা আমাদের সবকিছু লিখে রেখেছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান একরাম ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টির পরিবর্তন না করা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত বিষয়টিকে কেন্দ্র করে কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় অনেক কিছু সৃষ্টি করতে চাই। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার বাড়তি কিছু নতুন সংযোজন করে, নতুন কিছু খোদাই করে, নতুন কিছু সৃষ্টি করার জন্য চেষ্টা করি, যা আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন ওই শ্রেণীর মানুষদেরকে। তো আমি কোরআনুল কারীমের সূরা হাশরের একটি আয়াতের অংশ পাঠ করেছি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমার রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বেঁচে থাকো, দূরে থাকো, বর্জন করো। এই আয়াত থেকে একটি হাদিসে এসেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال নাআলাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত, যে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনা করতেছেন। যে বর্ণনা করার সময় বলতেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর, ওই নারীদের উপর অভিসম্পাত করেছেন, আল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত, যে শরীরে উল্কি অঙ্কন করে আর যে করায়, ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত, আর যে ভুরুর চুল উপরে ফেলে, এই ভুরুর চুল উপরে ফেলা ব্যক্তিকে, ওই নারীকে, ওয়াল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ, যা আবার ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা লানত করেন যে দাঁতকে সরু করে চিকন করে ওই শ্রেণীর মহিলাদেরকে আল্লাহ তাআলা লানত করেছেন। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটি, এই হাদিসটি বলেছিলেন, তখন বানি আসাদ গোত্রের একজন মহিলা এসে বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে, যে আপনি বলেছেন যে আল্লাহ তাআলা অভিশাপ বর্ষণ করার জন্য, যে আল্লাহ তাআলা অভিশাপ করেন মানুষদের উপর, মহিলাদের উপর, যে যারা উল্কি তোলে, যা উল্কি আঁক করে, আবার কেউ দাঁত সরু করে, আবার
দেখা যায় ভুরুর চুল উপরে ফেলে এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ তাআলা লানত করেন, আপনি বলে এটা বলেছেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই মহিলাকে বলেছিলেন যে শোনো, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? যে হ্যাঁ, আমি প্রথম থেকে আল্লাহর কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি। তো এরকম কোন কথাবার্তা নেই যে উল্কি তোলাকে আল্লাহ তাআলা অভিশাপ করেন, আবার ভুরুর চুল তোলাকে অভিশাপ করেন, হ্যাঁ, দাঁত চিকন করাকে অভিশাপ করেন, এরকম কোন কথা এই কোরআনুল কারীমে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটি পাঠ করলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যে তোমাদের আমার রাসূল, আল্লাহ তাআলা বলছেন যে আমার রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে দূরে থাকো। তো এই আয়াত থেকে আপনি পড়েন নাই? তখন ওই মহিলা বলেছিল যে হ্যাঁ, আমি তো পড়েছি এই আয়াতটি। তো এটাতে তো আমি কোনো কিছু পেলাম না, এই আয়াতের মধ্যে আমি কোনো কিছু পেলাম না এই সম্পর্কে যে উল্কি আঁক করা নিষেধ, ভুরুর চুল তোলা এটাও নিষেধ, দাঁত চিকন করা এটাও নিষেধ, আমি এটা তো পাইনি। তখন বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই নারী, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী তোমাদের মধ্যে এইভাবে এরকম কাজ করে, ভুরুর চুল তোলে, দাঁত চিকন করে, আবার উল্কি শরীরে তোলে, আল্লাহ তাআলা তাদের উপর লানত করেছেন। তখন বলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেছিলেন যে যে কথাটা আপনি বলতেছেন আমাকে, এটা তো আপনার স্ত্রীও করেন, আপনি এটা তো আমাদেরকে বলেছেন, আপনার স্ত্রীও তো করেন। তখন বলতেছে যে ঠিক আছে, তুমি যাও আমার বাসায় গিয়ে দেখো আমার বাড়িতে আমার স্ত্রী করে কিনা, যদি আমার স্ত্রী করে তাহলে তুমি সেটা আমাকে বলো। তখন ওই বানি আসাদ গোত্রের ওই নারী চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে, গিয়ে বললেন, যা দেখলেন যে ওর স্ত্রী কি অবস্থা। কিন্তু উনি যা দেখলেন যে তার স্ত্রীর সরু দাঁতও নেই, চিকন করেও নি, শরীরে উল্কি অঙ্কন করেনি, আবার ভুরুর চুলও তুলেনি। এইটা দেখার পরে আবার ওই নারী ফিরে আসলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন যে আমি আপনার বাসায় গিয়ে এটা পেলাম না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আমার স্ত্রী এরকম কাজ করত আর আমি যদি সেটা জানতে পারি, তাহলে আমি যদি এখন জানতে পারতাম যে আমার স্ত্রী এরকম করেছে, তাহলে আমি সাথে সাথে তাকে তালাক দিয়ে দিতাম। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস থেকেও একটা তাগিদ পাওয়া যাচ্ছে, কঠিন ভাবে একটা কথা বোঝা যাচ্ছে যে শরীরে অঙ্কন করা যাবে না। শরীরে অঙ্কন বলতে কি, ওই যে কতগুলো এখন আমাদের আমরা মনে করি যে চিত্র, যে কোনো ছবি, শরীরের মধ্যে একটা বাঘের ছবি, শরীরের মধ্যে যেখানে সেখানে একটা মানুষের ছবি, আর বা একটা প্রাণীর ছবি, একটা খরগোশের ছবি, এইভাবে যেগুলো আমরা অঙ্কন করি কালি দিয়ে বা কোনো একটা যন্ত্র দিয়ে, এটাকে বলা হয় উল্কি। এই উল্কি অঙ্কন করা যাবে না শরীরের মধ্যে। কিন্তু এখন আমরা উল্কি বুঝি না, এখন আমাদের মধ্যে এসেছে ট্যাটু অঙ্কন করে। তো এই ট্যাটু অঙ্কনকারীকে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের উপর লানত হোক। সম্মানিত উপস্থিতি, এই ট্যাটু অঙ্কনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অতএব আমাদের মাঝে অনেকে ছোটবেলা থেকেই দেখা যায় যে আমাদের মাঝে কতগুলো বাচ্চা যে নিজের শরীরে নিজে অঙ্কন করা শুরু করে দেয়। একটা ছাগলের ছবি আঁক করে, একটা গরুর ছবি আঁক করে, নিজের শরীরে, নিজের পায়ে যে কোনো একটা প্রাণীর ছবি অঙ্কন করে, একটা প্রজাপতি আঁক করে। এই আঁক করা থেকে আমরা বিরত থাকব। আমরা নিজেও করব না, আমাদের ছেলে সন্তানকে তো এদের এখান থেকে বিরত থাকতে বলতে হবে। ভুরুর চুল উপরে তোলা, এটা দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যে বিউটি পার্লারে গিয়ে অনেক মহিলা ভুরুর চুল তুলে একবার চিকন করে ফেলে, যা আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করতে চায়। এটা করা যাবে না। ভুরুর চুল তুলে ফেলার কোনো বিধান নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এদের উপর আল্লাহর অভিশাপ। সম্মানিত উপস্থিতি, এই ভুরুর চুলটা আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের পরিবারের মধ্যে মা বোন রয়েছে, এদের মধ্যে যদি এরকম দেখা যায় তাহলে আমরা বিরত রাখার জন্য চেষ্টা করব যে এগুলো করা যাবে না।
এই সমস্ত কাজ ইসলাম বিরোধী কাজ, এগুলো ইসলামের মধ্যে স্থান নেই, এটা করা যাবে না। আমরা এগুলো থেকে বিরত। আবার অনেকে দেখা যায় যে মোটা মোটা দাঁত হয়েছে, এখন নারী হয়ে মোটা মোটা দাঁত হয়েছে, এটা তো আল্লাহর সৃষ্টি, এটাকে তো পরিবর্তন করার উপায় নেই। এখন আমি আপনি এমন ভাবে মেশিনের দ্বারাই এমন সিস্টেম করে দাঁতটা মোটা ছিল সেটাকে কেটে একবার চিকন করে বাড়ায় নিচ্ছি, ফাঁকা ফাঁকা করে নিচ্ছি, এটাও করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন, এটা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, কারণ যেগুলো কাজের মধ্যে আল্লাহ তাআলার অভিশাপ রয়েছে, লানত রয়েছে, এই সমস্ত কাজগুলো আমরা করব না। কারণ এগুলো করলে আমরা সৃষ্টির পরিবর্তন করে ফেলাচ্ছি। আল্লাহ তাআলা যে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যতটুকু সৌন্দর্য দিয়েছেন, এটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এর মধ্যে আবার যদি কিছু বাড়াবাড়ি করি, নতুন কিছু সৃষ্টি সংযোজন করতে চাই, তাহলে আমরা আল্লাহর সাথে সমকক্ষ, এটা শিরক পর্যায়ে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আবার কেউ যদি ভুরুর চুল তুলতে চায়, এখানে দেখেন ভুরুর চুল যেই অবস্থায় রয়েছে, আল্লাহ তাআলা যেই সৃষ্টি, যেভাবে সৃষ্টি করেছেন, সেটা আমাদের জন্য সৌন্দর্য। এখন অনেকের ভুরুর চুল নেই, তাই বলে কি আমরা ভুরুর চুল সংশোধন করবো নাকি? সেটা করতে কেউ পারে না। কিন্তু ভুরুর চুল আল্লাহ তাআলা দিয়েছেন, এই ভুরুর চুলটাকে আবার কাটে একবারে চিকন করে একবারে একটা সুতার মতো করে রাখছে। সম্মানিত উপস্থিতি, তো আমাদের গ্রাম সমাজে এরকম দেখা যায় না, কিন্তু কিছু কিছু পরিবার যেগুলো একটু উন্নত, যেগুলো একটু সচ্ছল, যেগুলো একটু টাকা পয়সাওয়ালা ব্যক্তি, সেই ব্যক্তিগুলার মা বোন স্ত্রী যেগুলোই হোক, এইগুলো করে কি একটু একটু ওই বিউটি পার্লারে গিয়ে চিকন করে আনে। সম্মানিত উপস্থিতি, এগুলো কোনোদিন করবেন না, এগুলো থেকে আমাদের বিরত রাখতে হবে। দাঁত আমাদের সৌন্দর্য, দাঁত আল্লাহ তাআলা যেমনই ভাবে দিয়েছেন, এই দাঁতটা আমাদের মুখে যতটুকু দরকার, যতটুকু দাঁতের দরকার ততটুকু দিয়েছেন। কিন্তু এর মধ্যে যদি আমরা চিকন করি, মোটা করি, তাহলে কেমন আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করা হলো? এই পরিবর্তন করা যাবে না। কারণ আল্লাহ তাআলা সূরা ইনফিতরে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, যে আল্লাহ তাআলা যেমনই ইচ্ছা করেছেন তেমনই ভাবে মানুষকে সৃষ্টি করেছেন। এর মধ্যে আমরা যদি নতুন কিছু করতে চাই, নতুন কিছু সংযোজন করতে চাই, তাহলে এই সংযোজনটা হতে পারে আমাদের জন্য শিরক পর্যায়ে চলে যাবে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা হবে। এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা মা বোন এসেছেন, আপনারা চেষ্টা করবেন বিউটি পার্লারে যে সমস্ত কাজ হয়, ভুরুর চুল তোলানো হয়, দাঁত চিকন করে শান দেওয়া হয়, আবার কতগুলো উল্কি তোলানো হয়, এইগুলো থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা যতটুকু আমাদের সৌন্দর্য দিয়েছেন ততটুকু নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। তো আরেকটা হাদিস এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাজিলাতা মিনান নিসাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, লানত করেছেন ওই ব্যক্তির, ওই মহিলাদের উপর যারা আর রাজিলাতা মিনান নিসাই, যে মহিলারা পর চুল ব্যবহার করে, এই মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। পর চুল মানে যে একজন মহিলার চুল যতটুকু দরকার আল্লাহ তাআলা ততটুকু দিয়েছেন, এর মধ্যে করে কি কতগুলো মহিলা, এরা একবারে কেশ বাঁধার জন্য কেশ বড় করবে, খোপাটা বেশি করবে, বড় করবে, মানুষ ওকে বলবে এত বড় বড় চুল তার, মানে মানুষের প্রশংসা চাওয়ার জন্য এই কাজটা করে, যে অন্যের চুল বা অন্য কিনা চুল ব্যবহার করে কেশটাকে বড় করে ফেলে। এই কাজটাও করা যাবে না। কিন্তু আমরা করি কি, ওই যে ফেরিওয়ালা গুলো বিক্রি করতেছে, চুলের মতো একটা কেশ ব্যবহার করে বিক্রি করে বেড়ায়, এইগুলো আমরা কিনে নিয়ে আমরা নিজের চুলের সাথে জয়েন দিয়ে একবার চুলগুলোকে বড় লম্বা খোপা করে আমরা মানুষের সামনে দাঁড়িয়ে বেড়াচ্ছি, যেখানে সেখানে যাচ্ছি। এটা আমি বুঝতে পারি না, আমি আমার সৌন্দর্যটা দেখতেছি। আমরা আমাদের মধ্যে যারা মা বোন রয়েছে, এই মা বোনেরা শুধু নিজের সৌন্দর্যটা দেখতেছে, কিন্তু এই সৌন্দর্যটা মানুষকে দেখানোর জন্য এই চুলটার কারণে মানুষ কত জেনা, কত ব্যভিচার করতে পারে।
কত পাপ করতে পারে এইটা চিন্তা করি না। আমরা যদি এই পাপ জিনিসটা চিন্তা করি, তাহলে যারা আমরা পাপ নেকি এগুলো চিন্তা করি, এই চিন্তাশীল মহিলারা কোনোদিন পরচুলা ব্যবহার করবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, এরকম কাজ করা থেকে বিরত থাকতে বলেছেন। কিন্তু আর তারপরেও যদি আমরা এই পরের চুল, অন্য জায়গার মানে কিনা চুল ব্যবহার করে কেশটাকে বড় করি, তাহলে তো আমরা সৃষ্টিতে আবার নতুন কিছু সংযোজন করতেছি, মানে এটাও তো শিরকের পর্যায়ে চলে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে, এই আবু দাউদের এই হাদিসটা থেকে আমরা বুঝে নেব যে কোন সময়ের জন্য অন্য চুল ব্যবহার করতে, যতটুকু আল্লাহ তাআলা চুল দিয়েছেন সেই চুলটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি হাদিস বলতেছি যে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال نعل الله الوسيلات والمستوصلة, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা কালো চুল ব্যবহার করে, এখানে আব্বাস থেকে বর্ণিত হাদিসটা এসেছে। আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আখেরি জামানায়, শেষ জামানায় এমন কতগুলো মানুষ আসবে, এই মানুষগুলো কবুতরের সিনার ন্যায় দেখা যাবে। সেগুলো কি কারণে? সেগুলো হচ্ছে যে ওই যে তারা সাদা চুল কালো করে ফেলে, খেজাব তৈরি করে। এই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে যাদের সাদা চুল হয়েছে, এই সাদা চুলটাকে কালো করার জন্য বাজারে যেখানে সেখানে পাওয়া যায় যে কালো করার একটা খেজাব ব্যবহার করার জন্য কালো করে আর কি, সাদা চুলটাকে কালো করবে। মানে পুরুষ হয়েছে, পুরুষটাও যেমন, মহিলাগুলো তেমনই, ছেলে মেয়ে উভয়ে এটা আমরা করে থাকি যে যখন আমাদের চুলগুলো সাদা হয়ে গেল, এই সাদা চুলগুলোকে কালো করে আমরা ইয়ং বয়সে নিয়ে চলে আসি। আমার বয়স হয়েছে, আমার বয়স এখন চলে গেছে কবরের দিকে, আর আমি এখন চুলগুলোকে কালো করে এখন মনে মনে ভাবতেছি আমি এখনো বুঝি ছেলেই আছি, আমি এখনো বুঝি মেয়েই আছি, আমি এখন যুবক এবং যুবতী ভাব নিয়ে আছি। কতগুলো ছেলে পেলে, কতগুলো মেয়ে এরকম ব্যবহার করে যে প্রাকৃতিক পর্যায়ে যে সমস্ত জিনিস দিয়ে, যে সমস্ত বস্তু দিয়ে কালো রং করা হয় চুলের মধ্যে, এই চুলটাকে কালো করাটা, এটার জন্য ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিসম্পাত, রাগান্বিত হয়েছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বাদ দিতে বলেছেন যে এই সমস্ত কাজ করা যাবে না। কিন্তু আমরা না বুঝে করি কি, দাড়িতেও কালো রং করি, আবার মাথায়ও কালো রং করি। কিন্তু হ্যাঁ, আপনারা করতে পারেন যে মেহেদি রং, গাছের মেহেদি দিয়ে যদি রং করা যায় তাহলে রং করতে পারেন, এটাতে কোনো বাধা নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু আমরা করি কি, যে ছোটবেলায় যে আমার চুল ছিল ওই চুলটার পর্যায়ে নিয়ে আসতে চাই। ছোটবেলার চুল আর বড় হয়ে চুল একই কি করা সম্ভব বলেন? ছোটবেলা আপনারা খেলাধুলা করেছেন, ছোটবেলা আপনারা অনেক সময় ন্যাংটায় ঘুরেছেন, এখন কি বড় হয়ে ওইটা কাজ করা সম্ভব বলেন? তাহলে ওইটা যেমন সম্ভব না, তেমনি ভাবে আপনার চুল সাদা হয়েছে, আপনার বয়স ওই পর্যায়ে চলে গেছে, আপনি যদি এখন কালো খেজাব ব্যবহার করে চুলগুলো সেই কালো ডিপডিপে কালো রং করে ফেলান, তাই এই কালো রং করার কারণে শরীয়তের একটা নতুন সৃষ্টি করতেছেন, একটা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দিচ্ছেন। এই পরিবর্তন করাটা এক পর্যায়ে শিরকের পর্যায়ে চলে যাবে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা হবে। আপনারা একটু বুঝার চেষ্টা করবেন যে আমার বয়স যতটুকু, ততটুকু আমার চুল পেকেছে। এখন এর মধ্যে যদি আপনারা বাড়াবাড়ি করে নতুন কিছু প্রাকৃতিক পর্যায়ে ব্যবহার করেন, কালো করতে পারেন, আপনি মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য মানুষ একটা 10-এর কাছে যাবেন, 10টা মানুষ এখানে বসে আছে, এখন আপনি সবগুলো মানুষ যুবক, এখন আপনি বয়স্ক মানুষ, এখন আপনি এখানে যেতে চাচ্ছেন, তাই বলে কি ওই সমাজটাতে যাওয়ার জন্য আপনার চুল দাড়ি কেউ একবারে কালো করবেন? এটা তো না। কারণ আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার চুলগুলো পেকে যায়, একটা দুইটা পাকতেছে, তার সম্মান বৃদ্ধি পাচ্ছে।
কিন্তু আমরা করি কি, চুলটা পাকলে মনে করি যে ও অসম্মানিত, মানে ও বয়স্ক হয়ে গেছে, ওকে এই দলে নেওয়া যাবে না, এই দলে যাওয়া যাবে না। কিন্তু আমরা যারা এই খিজাব ব্যবহার করি, আমাদের মধ্যে অন্তরের মধ্যে একটা ছেলেমি ভাব রয়েছে। তো কবি একজন শেখ সাদি তিনি বলেছিলেন যে চেহেল সালে ওমর আজিজত গুজাস্ত মেজাজে তো আজ হালে তিফলে নেগাস্ত, যে 4 দশক বয়স তোমার হলো অবসান, ছেলেমি স্বভাব তোমার গেল না এখন। বাস্তবে সেটাই, যে 40 বছর পার হয়ে গেছে, এখনো আমাদের ওই বয়সটা মনে করতেছে। আমি মনে হয় এখনো আমার ওই বয়সটা, ছোটবেলার বয়সটা আছে, এখনো আমার ছেলেবেলার বয়স হয়েছে। এখনো কতগুলো ছেলে বয়স্ক মানুষ করে কি, ওই ছেলেমি স্বভাব গুলাই নিয়ে চলে। এখন ছেলে মেলে যেখানে সেখানে বক্স, যেখানে সেখানে গান বাজনা করে। এখন বয়স্ক মানুষগুলো করে কি, যে মাথার বান্ধে দিয়ে শীতের দিন গান শুনবার চলে যায়। এরকম আমি দেখছি, আমার চোখে ধরা পড়েছে যে ছেলেগুলা চলে যাচ্ছে গান শুনতে। তো ওদের ছেলে মেয়ে একটা স্বভাব থাকতে পারে, কারণ ওদের সাথে শয়তান সবসময় লেগে থাকে। এখন বয়স্ক মানুষটা চুল দাড়ি সব পেকে গেছে, করেছে কি, একবার মাথায় টুপি দিচ্ছে, মাফলার দিয়ে একবার চুল দাড়ি সবগুলো বাঁধে চলে গেছে গান। তো সম্মানিত উপস্থিতি, এখন সেখানে ওই চুল দাড়ি বাঁধে গান শুনতে যাচ্ছে, তাহলে ছেলে মেয়ে স্বভাব তার রয়ে গেছে, এই স্বভাবটা সে পাল্টাইতে পারে না। ওই মানুষ বয়স হয়েছে কি, মরার পূর্ব পর্যন্ত ছেলে মেয়ে স্বভাবটা নিয়ে চলতে চায়। এরকম করা যাবে না, কারণ চুল পেকেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটা পেকেছে, আমি এটা পরিবর্তন করার মালিক না। এটা মনে করতে হবে যে এটা পরিবর্তন করার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা যদি চান সেটা পরিবর্তন করে দিতে পারেন, কিন্তু আমি আপনি যতই চেষ্টা করি কাম হবে না। অনেকে আবার করে কি, চুল উঠে গেছে, চুল উঠে গেছে মানে একবারে ছাদ ফাঁকা, মাথার ছাদ ফাঁকা হয়ে গেছে। এখন এ করে কি, ইন্ডিয়ান তেল ব্যবহার করতেছে চুল গজানোর জন্য। মানুষ যদি ইন্ডিয়ান তেল ব্যবহার করে চুল গাজাইতে পারে, তাহলে কতগুলো মানুষ তো একবারে সিংহ হতে পারত, ভাল্লুক হতে পারত, বাঘের মতো পশম সম্পূর্ণ শরীরে করে দিতে পারত। তো মানুষ তো পারে না। সম্মানিত উপস্থিতি, তো মানুষ যতই চেষ্টা করো আল্লাহর সৃষ্টিকে কেউ পরিবর্তন করতে পারবে না। আমি আপনি যতই চেষ্টা করি, তো ইন্ডিয়ান তেল কেন, গোটা বাংলাদেশ যদি এক জায়গা করে যত রকম তেল আছে সবগুলো এক জায়গায় করে একটা মলম তৈরি করেন, তৈরি করে মাথায় দেন, চুল গাজানো সম্ভব না যদি আল্লাহ তাআলা ওই চুলটাকে না গাজান। সম্মানিত উপস্থিতি, আমরা একটু বোঝার চেষ্টা করি যে যতগুলো প্রাকৃতিক পর্যায়ে তেল পাওয়া যায় এগুলো থেকে বিরত থাকবো। আমরা ওইগুলোর দিকে যদি মনে করি যে আমাদের চুল, এই তেলটা চুল গাজাবে, তাহলে আপনি এক পর্যায়ে দেখবেন যে চুলের আল্লাহ তাআলার বিশ্বাস করবেন না, ওই তেলটাকে বিশ্বাস করবেন। ওই তেলটাই আমাকে চুল দিয়েছে। ওই তেলের কবিরাজ, এমন কবিরাজের কাছে তেল ব্যবহার করেছি, ওই কবিরাজ আমার চুল না গাজানোর ব্যবস্থা করে দিছে। আমি এক পর্যায়ে এটা মনে করব, কারণ তেলটা খুব কার্যকর। কিন্তু যে মানুষগুলোর ঈমান হারা হয়ে যায়, ঈমান চলে যায়, অন্তরে যা ঈমান রয়েছে তা পরিপূর্ণ নষ্ট হয়ে যায়, তখন মানুষ এই সমস্ত কাজ করে, এগুলোর প্রতি ঈমান চলে আসে। সম্মানিত উপস্থিতি, অনেকেই মনে করে কি যে আমার ছেলে সন্তান হয় না, ও বাবার কাছে গেছি, অমুক পীরের কাছে গেছি, যাওয়ার পরে বাবার কাছে একটা খাসি, বাবার কাছে একটা মোরগ আমি দিতে চাইছি, আমার 1 বছর পরে একটা ছেলে সন্তান হয়ে গেছে। যদি এরকম মনে করেন, হ্যাঁ আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য সন্তান আসবে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন এর ঈমান চলে গেছে, অতএব সে ঈমান হারা হয়ে গেছে, তাকে এখন দিলে সমস্যাটা কি, আমি দিতে পারি, কারণ সে ঈমান হারা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, যারা ঈমান হারা, ঈমান চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ একেবারে অনেক ঈমান নিয়ে সকালবেলা উঠবে, ঘুম থেকে উঠবে অনেক ঈমান নিয়ে, সন্ধ্যা পর্যন্ত তার ঈমান জিরো, ঈমান আর থাকবে না। তো ওই রকমের তো অবস্থা যে আমাদের ঘুম থেকে যখন উঠি অনেক ঈমান নিয়ে সমস্ত সারাদিন ভালো কাজ করব, এটা করব, এটা করব, নেক কাজ করব, এটা করব, মানে অনেক কিছু মনের ভিতর আসে, কিন্তু সন্ধ্যা পর্যন্ত দেখা যায় তার ঈমানই। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব যে আল্লাহর সৃষ্টির কোনোদিন পরিবর্তন করার জন্য চেষ্টা করব না। আল্লাহ তাআলা যদি আমাদের পরিবর্তন করে দেন, কেউ ঠেকাইতেও পারবেন না। সম্মানিত উপস্থিতি, এরপরে একটা বুখারী শরীফের হাদিস এসেছে যে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আনাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খলিফুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের সাথে বিরোধিতা করো, আউফিরুল লুহা ওয়া আফুশ শারিবা, যে তোমরা মুশরিকদের সাথে বিরোধিতা করো। তখন কিভাবে বিরোধিতা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের দাড়িটাকে ছেড়ে দাও, মোচটাকে খাটো করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন যে মুশরিকদের সাথে বিরোধিতা করা হবে এই জন্য, এইভাবে যে তোমরা দাড়িকে ছেড়ে দাও আর মোচটাকে খাটো করো, ও আফুশ শারিবা, মোচটাকে খাটো করো। তো আমরা কি করি? দাড়ি আর মোচ দুইটা উঠা ফেলাই দিয়েছি, দাড়ি মোচ মুখে রাখি না। রাসূলের হাদিস আমরা আহলুল হাদিস মনে করি, আমরা আহলুল হাদিস, হাদিসের অনুসারী, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে তোমরা মুশরিকদের সাথে বিরোধিতা করো, দাড়িটাকে ছেড়ে দাও, মোচটাকে খাটো করো, তাহলে আমি আপনি কি করি বলেন? আমি আপনি দাড়ি আর মোচ দুইটা উঠা রাখছি, সেভ করতেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা যাবে না। আপনি মনে করতেছেন যে দাড়ি মোচ না রাখলে আমাকে সুন্দর দেখা যাবে? না, পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়ি, পুরুষের সৌন্দর্য হচ্ছে খাটো করা মোচ। তো আমি আপনি একটু বোঝার চেষ্টা করি রাসূলের হাদিস। আপনারা রাগ করবেন না যে আমাদেরকে হয়তো তাক করে বলতেছেন, নির্দিষ্ট করে বলতেছেন। না, আমি আপনাকে বলি না, আমাদেরকে বলতেছি, আপনাকে বলি না, মানে আমাদেরকে বলতেছি, গোটা সমাজের মানুষটাকে বলতেছি যে যারা আমরা এই সমস্ত কাজ করি, দাড়ি মোচ রাখি না, রাসূলের হাদিসকেই তো মানলাম না। আর আমরা যে কোনো সময় একটা যদি সমস্যা হয়ে যায়, রাসূলের বিরুদ্ধে কেউ যদি একটা কথা বলছে, লাঠি সোটা নিয়ে দৌড়ো। ও কেন বলবে? ও আমাদের সমাজ, আমাদের রাসূলকে নিয়ে কটাক্ষ করবে মানে? তো ওই দিকে দৌড় না দিয়ে আপনি চেষ্টা করবেন যে আমার আগে নিজের জীবনটা দেখি তো রাসূলের সাথে বাস্তবায়ন হয় কিনা। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, রাসূলকে কটাক্ষ করলে তাকে ছাড় দেওয়া যাবে না। রাসূলকে কেউ অসম্মানিত একটা কথা বললে তাদেরকে ছাড় দেওয়া যাবে না, এটা ঠিক। কিন্তু ছাড় দেওয়ার আগে, মানে ছাড় দেওয়া যাবে না ওই কথাটা বলার পূর্বে আপনি নিজেকে স্বয়ং সম্পূর্ণ হবেন যে আমি যে কথাটা বলতেছি যে ওকে আমি ধরবো, ও কেন রাসূলের বিরুদ্ধে কথা বললো, তার আগে আপনি চিন্তা করবেন যে আমার কাছে রাসূলের কোনো হাদিস এখনো অসম্পূর্ণ রয়েছে নাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালাত আদায় করতে বলেছেন, আমি সালাত আদায় করি কি? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দাড়ি ছেড়ে দিতে বলছেন, আমার কি দাড়ি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মোচ খাটো করতে বলছেন, আমি কি মোচ খাটো করেছি? এদিকে একটু চিন্তা ভাবনা করবেন। তাহলে রাসূলের হাদিসের সাথে, রাসূলের কথার সাথে, রাসূল যা দেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে বর্জন করতে বলেন তা থেকে বিরত থাকো। তাহলে এই আয়াতটাকে মানা হবে। ওই যে সূরা হাশরের আয়াত প্রথমে আমি পাঠ করেছি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদের রাসূল তোমাদেরকে যা দেন, আল্লাহ তাআলা বলছেন যে আমার নবী তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে বিরত থাকতে বলেন তা থেকে তোমরা বিরত থাকো। যদি আমরা এই সমস্ত কাজ করি তাহলে আমাদের জন্য ভালো। কিন্তু আমি আপনি যদি রাসূলের চাইতে বেশি কিছু করতে চাই, আল্লাহর সৃষ্টির মধ্যে নতুন কিছু সৃষ্টি সংযোজন করতে চাই, তাহলে তো আল্লাহ ও রাসূলের কোনো রাজি খুশি ভালোবাসা পাওয়া যাবে না। আর আল্লাহ ও রাসূলকে যদি আমরা ভালো না বাসি, যতই ইবাদত করি আমাদের কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাবা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। এই হাদিস থেকে ততক্ষণ পর্যন্ত মানুষ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মানুষ, আল্লাহ রাসূল বলছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ তার ছেলে সন্তান, পিতামাতার চাইতে এবং অন্যান্য মানুষের চাইতে আমাকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত মানুষ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলের আল্লাহ তাআলার কাছে ভালো হতে গেলে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করাইতে গেলে তার রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসলে তাকে আল্লাহকে ভালোবাসা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝি, সবই বুঝি, কিন্তু মেনে নিতে পারি না। আমরা সবকিছু শুনতেছি কিন্তু শোনার পরেও মেনে নিতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন, সামি'না ওয়া তা'আনা, তোমরা যখন শুনে নিলে মেনে নিবে, শুনলে এটা মেনে নিতে হবে।
এখন আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত শুনলাম, আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা হাদিস শুনলাম, এখন যদি আমি মেনে না নিতে পারি, তাহলে আমি রাসূলের উম্মত হিসেবে কিভাবে মনে করতে পারি আমি আর রাসূলের উম্মত, আমি রাসূলকে ভালোবাসি? কিভাবে বলবো? বলার কোনো স্কোপ নাই। সম্মানিত উপস্থিতি, তাই আমি বলছিলাম যে আমরা যারা নতুন কিছু সৃষ্টি করতে চাই, আল্লাহ তাআলা দেওয়া একটা সম্পদ আমাদের দিয়েছেন, এই আল্লাহ তাআলার দেওয়া জিনিসের মধ্যে আমরা পরিবর্তন করতে চাই, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, কারণ আমরা পারবো না। আল্লাহ তাআলা যে জিনিসটা পারেন সেটা আমরা কোনো সময়ের জন্য পারবো না। আল্লাহ তাআলা যে জিনিস দিতে চান, কেউ যদি বাধা দেয়, বাধা প্রদান করে কাজ হবে না, ওটা দিবেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন যে অমুক বান্দাকে আমি একটা ইমানদার বানাবো, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন যে আমি একটা ওই মানুষকে, একটা মুশরিক মানুষকে আমি ইমানদার বানাবো, আল্লাহ তাআলা ইমানদার বানিয়ে ফেলবেন। যেমনই ভাবে আমাদের সামনে একজন ভাই এসেছেন, উনি একজন কিন্তু কাদিয়ান ধর্মের একজন মুআল্লিম ছিলেন একসময়, কিন্তু আল্লাহ তাআলা তাকে রহমত করেছেন, তার উপর তাকে ফিরিয়ে নিয়ে চলে আসছে ইসলামের দিকে, সঠিক আকীদার দিকে, সঠিক মানহাজের দিকে টানে নিয়ে এসেছেন আল্লাহ তাআলা। এখানে কেউ বাধা দিতে পারে না, কারণ আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে দিয়েছে অন্তর। কারণ আমরা সব সময় দোয়া পাঠ করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিকা। হে হৃদয় পরিবর্তনকারী আল্লাহ তাআলা, কখন আল্লাহ তাআলা মানুষের হৃদয় পরিবর্তন করে দিবেন? আল্লাহ তাআলা তো হৃদয় পরিবর্তনকারী, কিন্তু মানুষের কোন সময় কখন মানুষের পরিবর্তন করে দিবেন অন্তর বলা যাবে না। অনেক মানুষ বলে যে অমুক লোকটা এত ওয়াজ হয়েছে, তার কোনো হেদায়েত হয় না, কিন্তু এটা আমাদের বলাটা ভুল। কিন্তু আল্লাহ তাআলা তাকে যদি হেদায়েত না করেন, তাহলে আমি আপনি কি? আমি আপনি কোনো সময়ের জন্য হেদায়েত প্রাপ্ত হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মাত্রায় যেগুলো হাদিস আমি পাঠ করলাম, অনুবাদ করলাম, এই হাদিসগুলোর উপর ইবাদত বন্দেগী, হাদিসগুলোর উপর যত রকমের ইবাদত বন্দেগী রয়েছে, যত রকমের কথা আছে, কাজ রয়েছে, এগুলো করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা নতুন কিছু সৃষ্টি করি, যেমন ভুরু প্লাক করি, চুল বড় করি, কেশ করি, দাঁত চিকন করি, আমরা যারা উপস্থিত রয়েছি, এই উপস্থিতি ব্যক্তিরা বাড়িতে একটু চেষ্টা করবেন যে আমাদের বাড়িতে মা বোনেরা করে নাকি। যদি এই সমস্ত কাজ করে, তাহলে তাকে বাধা প্রদান করবেন। একেবারে কঠিন ভাষায়, যে কঠিন ভাষা বলতে প্রথমে নরম ভাষা ব্যবহার করবেন, যেটা বাদ দিতে হবে, বাদ দিলে আলহামদুলিল্লাহ, তারপরেও আপনি বলার পরেও আপনার বাধা প্রদান হচ্ছে না, আপনাকে মানতেছে না, তারপর আবার কঠিন ভাবে তাকে বাধা প্রদান করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই নারীর উপর অভিশাপ, আল্লাহ তাআলা বলেছেন যে ওই নারীর ওদের উপর অভিশাপ, যা মানুষের আল্লাহ তাআলার সাথে সমকক্ষ করার জন্য চেষ্টা করে, ওই সমস্ত মানুষের জন্য অভিশাপ। সম্মানিত উপস্থিতি, আমরা নতুন কিছু সৃষ্টি করব না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি নতুন কিছু আবিষ্কার করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নতুন কিছু, যে ব্যক্তি নতুন কিছু আবিষ্কার করলো, বানালো, যা ইসলামের মধ্যে নেই, শরীয়তের মধ্যে নেই, আল্লাহ ও রাসূলের কথার মধ্যে, রাসূলের হাদিস এবং আল্লাহর কোরআনের মধ্যে নেই, তা প্রত্যাখ্যাত, বাতিল। সম্মানিত উপস্থিতি, যেটা ইসলামের মধ্যে কোনো স্থান পায় না, যেটা ইসলামের মধ্যে কোনো, শরীয়তের মধ্যে কোনো নাম নিশানায় নেই, সেই জিনিসটা আমরা ইসলামের মধ্যে নিয়ে আসবো না। সম্মানিত উপস্থিতি, এখনো অনেক সমাজে দেখা যায় যে নতুন কিছু বেদাত সৃষ্টি হচ্ছে। আমরা আহলুল হাদিস দাবি করি, কিন্তু তারপরেও বলে হচ্ছে যে 3 দিনের দিন মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আসে সুন্দরভাবে দাওয়াত খাওয়াচ্ছে। এখন আর এলাকার সমাজের ইমামকে ডাকে না, এলাকার মুয়াজ্জিনকে ডাকে না, এলাকার মুসলিম শিশুদেরকে এখন ডাকে না। এখন দূর দূরান্ত থেকে, মানিকপীর থেকে নিয়ে আসতেছে, মিলগেট থেকে নিয়ে আসতেছে, পঞ্চগড় দারুল উলুম থেকে নিয়ে আসতেছে, ছাত্রদেরকে নিয়ে আসে বাড়িতে খাওয়াচ্ছে। এলাকার ইমাম, মুয়াজ্জিন, খতিব কিচ্ছুই বুঝে না, ওগুলা মানে ওদেরকে ডাকেও না, কারণ ওরা তো দোয়া করবে না, ওরা তো মিলাদ করবে না, ওরা তো কিয়াম করবে না, এই জন্য তাদেরকে ডাকে না। এখনো আমাদের আহলুল হাদিসের মধ্যে এরকম রয়েছে, আমরা শুনতে পাচ্ছি, আর নিজেও বাস্তব চোখে দেখতেছি।
যেদিন তাদের দাওয়াত হবে, আমাদের দ্বারা ছাগল কুরবানিও করে না, আমাদের দ্বারা গরু কুরবানিও করে না, ওরা এমন ভাবে দাওয়াত করে, তলে তলে ভিতরে ভিতরে একবারে বড় ধরনের দাওয়াত হয়ে গেল। পরে মানুষ আসে বলতেছে, ভাই আপনি তো এই জায়গায় অনেকদিন থেকে আছেন, আপনাকে দাওয়াত দেয় নাই? বাস্তব কথা, কিসের দাওয়াত? আপনি এখনো জানেন না তার ছাগলগুলো জমা করছে কে? ছাগলগুলো জমা করার তো আমি তো বুঝিনি, আমি তো জানিও না। বলছে, হ্যাঁ অমুক বাড়িতে এখন তো আজকে দাওয়াত হয়ে গেল, আপনার তো দাওয়াতে পাওয়ার কথা, আপনি এখানকার ইমাম সাহেব। আমি বলছি যে ভাই আমি এগুলো সম্পর্কে কিছু জানি, তবে আমি একটু জানতে চাই কি সম্পর্কে দাওয়াতটা হলো। তো ওই যে বুড়িটা মারা গেছিল না, ওই মারাটা যাওয়ার পরে আজকে 3 দিনের দিন হয়ে গেল। চিন্তা করে দেখেন, কে জানি বলেছে যে ওই হুজুর কোনোদিন আপনার বাড়িতে এইভাবে দাওয়াত খাবে না, দাওয়াত করতেও দিবে না, বাধা প্রদান করবে। আমাকে এড়িয়ে ওরা অন্য জায়গা থেকে আলেম নিয়ে আসছে, দুয়ার একবার আয়োজন বড় করে ফেলছে। সম্মানিত উপস্থিতি, শরীয়তের মধ্যে নতুন কিছু সংযোজন করা যাবে না, যেটা বাতিল, যেটা বিদআত। এই বিদআত কাজগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।